গর্জন করলেই কি বর্ষণ হয়? ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে অন্তত ইরানের বেলায় তা খাটল না। দীর্ঘ সময় ধরে হুঙ্কার দেওয়ার পর গত মঙ্গলবার রাতে বিশ্ব দেখল এক অন্য ট্রাম্পকে। যে ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই তিনি এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতির জন্য মরিয়া। এটি কি কেবলই যুদ্ধবিরতি, নাকি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের লড়াইয়ে মার্কিন আধিপত্যের চূড়ান্ত পতন? কেন দোর্দণ্ড প্রতাপশালী হোয়াইট হাউসকে তেহরানের শর্তে পিছু হটতে হলো? আজকের বিশ্লেষণে আমরা দেখব ট্রাম্পের এই কথিত সমঝোতার পেছনের আসল পরাজয়। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পেছনে সবচেয়ে বড় কারণ কোনো মানবিকতা নয়, বরং তেলের দাম। ইরান মাত্র কয়েক সপ্তাহ হরমুজ প্রণালী চাপে রাখতেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে 42%। ট্রাম্প বুঝে গেছেন, ইরানের ওপর হামলা চালিয়ে তাদের অবকাঠামো ধ্বংস করলে মার্কিন অর্থনীতিও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়লে তার গদি নড়বড়ে হয়ে যাবে। এই ভয়েই ট্রাম্প আপাতত পিছু হটতে বাধ্য হয়েছেন। ইরানের কৌশল ছিল স্পষ্ট: আমাদের অন্ধকারে ডুবালে আমরা তোমাদের অর্থনীতি থামিয়ে দেব। আর এই কৌশলেই কুপোকাত হয়েছে ওয়াশিংটন। পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 13,000-এরও বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ফলাফল কি? ইরান কি সাদা পতাকা উড়িয়েছে? মোটেও না। বরং ইরান এখন নিরাপত্তার নিশ্চয়তা এবং হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের মতো কঠিন শর্ত ছুড়ে দিচ্ছে। ট্রাম্পের মতো একজন নেগোশিয়েটর যখন বলেন তিনি ইরানের 10 দফার প্রস্তাব পেয়েছেন যা কার্যকর ভিত্তি হতে পারে, তখন বুঝতে হবে বল এখন ইরানের কোর্টে। যারা ইরানকে দুর্বল ভেবেছিলেন, এই যুদ্ধবিরতি তাদের মুখে এক চপেটাঘাত। এই সংঘাত ট্রাম্পের রাজনৈতিক দেউলিয়াপনাকেও সামনে এনেছে। তিনি চেয়েছিলেন একটি কুইক ভিক্টরি বা দ্রুত বিজয়, কিন্তু ইরানের শক্ত প্রতিরোধের সামনে তিনি এখন গোলকধাঁধায়। একদিকে উগ্রপন্থীদের চাপ, অন্যদিকে নিজের দেশের জনগণের যুদ্ধবিরোধী অবস্থান। প্রতি 4 জন মার্কিনীর মধ্যে 3 জনই এই যুদ্ধে স্থলবাহিনী পাঠানোর বিরোধী। ট্রাম্প এখন না পারছেন যুদ্ধ এগিয়ে নিতে, না পারছেন সম্মানজনকভাবে বেরিয়ে আসতে। এই 2 সপ্তাহের বিরতি আসলে তার জন্য মুখ রক্ষার শেষ চেষ্টা মাত্র। যদি এই 2 সপ্তাহে চূড়ান্ত কোনো চুক্তি না হয়, তবে কি হবে? ইরান তার আঞ্চলিক মিত্র হুতিদের ব্যবহার করে লোহিত সাগর এবং বব আল মানদেব প্রণালী পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরান যে হরমুজ প্রণালীতে যৌথ নিয়ন্ত্রণের দাবি তুলছে, তাতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে ইরান এখন চালকের আসনে। যুক্তরাষ্ট্রকে এখন ডিকটেশন নিতে হচ্ছে তেহরানের কাছ থেকে। এই যুদ্ধবিরতি আসলে ইরানের সেই দীর্ঘমেয়াদী ধৈর্যেরই ফল, যেখানে তারা প্রমাণ করেছে পরাশক্তিদের চোখ রাঙানি দিয়ে এখন আর বিশ্ব শাসন করা সম্ভব নয়। ট্রাম্পের এই পিছু হটা কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সূর্য অস্তমিত হওয়ার শুরু? 2 সপ্তাহের এই বিরতির পর কি নতুন কোনো সংঘাত আসবে, নাকি ইরান তার জয় সুনিশ্চিত করবে? ট্রাম্প কি ইরানের বুদ্ধির কাছে হেরে গেলেন?